বাই, বাই, বাই। আমরা কখন কোন ওয়ার্ডটি ব্যবহার করব? বি-ওয়াই বাই, বি-ওয়াই-ই বাই, বি-ইউ-ওয়াই বাই। এই ৩ টি শব্দের উচ্চারণ কিন্তু সেম, কিন্তু এদের অর্থ এবং ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। আজকের এই ভিডিওতে এই ৩ টি শব্দ কখন কোথায় ব্যবহার হয় তা দেখব। বি-ওয়াই বাই এর অর্থ হচ্ছে কোনো কিছুর ধারা, পাশে বা মধ্যে। কোনো কিছুর ধারা, পাশে বা মধ্যে। বি-ওয়াই-ই বাই অর্থ হচ্ছে বিদায়, বিদায়। বি-ইউ-ওয়াই বাই অর্থ হচ্ছে কোনো কিছু কেনা বা ক্রয় করা, কেনা বা ক্রয় করা। বি-ইউ-ওয়াই বাই অর্থ আমরা কোনো জিনিস কেনা বা ক্রয় করা অর্থে ব্যবহার করে থাকি। যেমন, আমি একটি নতুন ফোন কিনতে চাই। আমি একটি নতুন ফোন কিনতে চাই। এখানে ফোন কিনতে চাই মানে ফোনটি ক্রয় করতে বা কিনতে চাচ্ছি। I want to buy a new phone. আমি একটি নতুন ফোন কিনতে চাই। I want to buy a new phone. আজ আমরা কিছু মুদিপণ্য কিনব। আজ আমরা কিছু মুদিপণ্য কিনব। We will buy some groceries today. আজ আমরা কিছু মুদিপণ্য কিনব। I will buy some groceries today. এখন আমরা BYE বাই এর ব্যবহার দেখব। BYE বাই মানে বিদায়। এটি গুড বাই এর সংক্ষিপ্ত রূপ। গুড বাই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাই। যেমন, বিদায়, কাল দেখা হবে। বাই, সি ইউ টুমরো। সি ইউ টুমরো। বিদায়, কাল দেখা হবে। বাই, সি ইউ টুমরো। সে তার বন্ধুদের বিদায় জানালো। হি ওয়েভড বাই টু his friends. He waved bye to his friends. He waved bye to his friends. সে তার বন্ধুদের বিদায় জানালো। এখন আমরা বিওয়াই বাই এর ব্যবহার দেখব। বিওয়াই বাই মূলত ৩টি অর্থে ব্যবহার হয়। পাশে, ধারা বা মধ্যে অর্থে। বাই মূলত ৩টি অর্থে, পাশে, ধারা বা মধ্যে অর্থে। যেমন, বাড়িটি নদীর পাশে আছে। দি হাউস ইজ বাই দ্য রিভার। ধরুন এখানে আমার বাড়ি। এখানে আমার বাড়ি, তার পাশ দিয়ে নদী বইছে। এখানে আমার বাড়ি, তার পাশ দিয়ে নদী বইছে। আমরা যখন কোনো কিছুর পাশে বোঝাবো তখন প্রিপোজিশন বাই ব্যবহার করব। আমার বাড়ি রনির বাড়ির পাশে। আমার বাড়ি রনির বাড়ির পাশে। মাই হাউস ইজ বাই রনিস হাউস। আমার বাড়ি রনির বাড়ির পাশে। মাই হাউস ইজ বাই রনিস হাউস। এখানে হাউস এর বদলে আমরা হোম ও ব্যবহার করতে পারবো। বাই যখন দ্বারা অর্থে ব্যবহার হয় তা দেখব। যেমন, আমি বাসে করে এসেছি। I came by bus.
আমি বাসে করে এসেছি। I came by bus. এই বইটি কম্পিউটার দ্বারা লেখা হয়েছে। This book was written by computer. This book was written by computer. বইটি কম্পিউটার দ্বারা লেখা হয়েছে। কম্পিউটার দ্বারা লেখা হয়েছে। কোনো কিছুর মধ্যে বা তার আগে বোঝাতে by ব্যবহার হয়। যেমন বিকেল ৫টার মধ্যে এখানে এসো। বিকেল ৫টার মধ্যে এখানে এসো। এখানে কিন্তু বিকেল ৫টার মধ্যে বোঝানো হয়েছে। তার ইংরেজি হবে come here by 5 p.m. Come here by 5 p.m. রাতের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। The work must be finished by tonight. রাতের মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে। The work must be finished tonight. The work must be finished tonight. আশা করি VY, BUY এবং BYE এই ৩টি শব্দের ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন থেকে ইংরেজি লেখা বা বলার সময় সঠিক শব্দটি বেছে নিন। এতে আপনার ভাষা আরও সুন্দর ও কার্যকর হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আরও এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।